হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সামসাজ কিচেন। সামসাজ কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি কেক, একদম ডিম কেকের কোনো উপকরণ ছাড়াই এই কেকটা বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে। রেসিপিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত কম উপকরণে এত ভালো কেক বানানো যায়। 25শে ডিসেম্বর আসছে, সাহেবের বড়দিন। আপনারা এই রকম কেক বানিয়ে সেল করতে পারেন। তো তার জন্য আমি এখানে নিয়েছি ছোট 1 কাপ পরিমাণে সুজি, সেই কাপেরই 2 কাপ পরিমাণে ময়দা আর 1 কাপ পরিমাণে চিনি। পরিমাণটা যদি এই রকমই নেন তাহলে কিন্তু মিষ্টিটাও একদম পারফেক্ট হবে। আর এখানে নিয়েছি উষ্ণ গরম দুধ 2 কাপ পরিমাণে। পুরোটা দেবো না, অল্প রেখে দেবো। পুরোটা মিক্স করার পর বেটারটা কতটা নরম হলো বা কতটা পাতলা হলো এরকম দেখে আমি যেটা রয়েছে সেটাও দিয়ে দেবো। আর অবশ্যই কেক বানানোতে একটু বেকিং পাউডার দিয়ে দেবেন। বেকিং পাউডার দিলে তবেই কিন্তু কেকটা ফুলবে। তারপরে অল্প যে দুধটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে সফট একদম বেটারটা বানিয়ে নেব। এরপর ত্রুটি ফুটি নিয়ে নিয়েছি কিছুটা, সেটাকে মিক্স করে দিলাম। পুরো কেকটার মধ্যে থাকবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে কেকের মধ্যে এই ত্রুটি ফুটি। এটা 100 গ্রামে 15 টাকা নেয়, বাজারের দোকান থেকে কিনতে পেয়ে যাবেন। তো খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। কেকটা যত ফাটাবেন ততই কিন্তু ফুলবে ভালো করে। এরপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। তারপরে একটা টিফিন বক্সে অল্প তেল দিয়ে এটাকে তেল ব্রাশ করে দেবো। অন্যদিকে বেটারটা আরও কিছুক্ষণ ফাটিয়ে নেব ভালো করে। যতটা ভালো করে ফাটাতে পারবো আমার কেকটা কিন্তু ততটাই সফট হবে। এখানে 1 চামচ পরিমাণে আমি তেল দিলাম, বেশি তেল অ্যাড করলাম না। একদম কম খরচায় হয়ে যাবে। সুজি মাত্র 10 টাকা প্যাকেট, তাও ফুল প্যাকেট নিই না, হাফ প্যাকেট। আর ময়দা নিয়েছি ওই 2 কাপ। মানে খুবই কম উপকরণে আর খুব কম খরচায় এত বড় একটা কেক বানাতে পারবেন আপনিও। তারপর টিফিন বক্সে আমি সবটা ঢেলে দিলাম। উপর থেকে কিছুটা ত্রুটি দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আর কিছুটা বাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই বাদাম আর কাজু দিয়ে দেবো। কাজু বাদাম আর কিশমিশ কিছুটা দিয়ে এবার এটা ঢাকা দিয়ে আমি মূলত কেকটা আমি জলের ভাপেতে বানাবো। তাই একটা কড়া নেব, কড়াতে অল্প জল দিয়ে দেব আর গ্যাসেরই একটা স্ট্যান্ড তুলে দেব, তার উপরেই কেকটা বানাবো। খুবই সহজ, একদম সকলের হাতের কাছেই এইগুলো থাকে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এতে ওই টিফিন বক্সটাকে আলতোভাবে রেখে দেবো। আর চাপাটা কিন্তু খুব টাইট করে দেবো না, আলতোভাবেই রেখে দেবো। দিয়ে ওপর থেকে একটা জাম নিয়েছি, সেটাকে ঢাকা দিয়ে দেবো। অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট পর্যন্ত। একদম টকবক করে জল ফুটবে, তারপরে লো ফ্লেমে দিয়ে অপেক্ষা করব। 30 মিনিট থেকে 40 মিনিট আমি অপেক্ষা করব। করার পরে দেখছি যে একদম পারফেক্ট কেকটা হয়ে গেছে। একটা স্টিক নিয়ে দেখে নিচ্ছি, তারপরে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে টিফিন বক্সটাকে উল্টিয়ে দেব। দেখুন কেকটা কত সুন্দর লাগছে দেখতে, একদম বিভিন্ন কালারিং হয়ে আছে, তাই খুব সুন্দর লাগছে। এবার টিফিন বক্সটাকে উল্টে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমার কেকটা খুব সুন্দরভাবে ভরে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটাও একদম পারফেক্ট এসেছে। এত সুন্দর কেক। মাত্র ওই 25 থেকে 30 টাকার মতো এই কেকটা বানাতে কম খরচা পড়েছে। কিন্তু এই কেকটা বিক্রি করতে গেলে প্রায় 100 থেকে 150 টাকায় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। তো এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন, নিয়ে বাচ্চাদের খাওয়াবেন। বাজার থেকে কিন্তু ঘরে অনেক ভালোভাবে বানানো স্বাস্থ্যকর জিনিস, আর খুব কম খরচে যেহেতু হয়ে গেল। সো একবার রেসিপিটা দেখে চেষ্টা করবেন, একদম পারফেক্ট এরকমই বানাতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে। তো চলো, আমার এই কেকের রেসিপিটা যে দেখেছেন পুরো ভিডিওটা তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্লিজ রেসিপিটা শেয়ার করে দিন, শেয়ার করে আমার পাশে থাকুন। আর আমার মেয়ে কেক খাওয়ার জন্য খুবই আগ্রহ। মূলত কেকটা বানানো আজকে ওর জন্যই। ওর দিদির আজকে এক্সাম ছিল, দিতে গিয়েছিলাম। তো দোকানে ঢুকেছি, দোকানে ঢোকার পরে ও খুব জেদ করছে যে কেক কিনে দিতে হবে। একটা ডেয়ারি মিল্ক কিনে দেওয়া হয়েছে, আবারও জেদ করছে একটা কেক কিনে দিতে হবে। তো তখনই মনে হলো না, ওকে কেকটা আজকে বানিয়ে দেবো আর আমার রেসিপিটাও হয়ে যাবে বলে দোকান থেকে এই ত্রুটি ফুটি নিয়ে নিলাম 15 টাকার। নিয়ে এতে অনেক কিন্তু কেক বানানো যাবে, অল্প কিছুটা নিয়েছি। তারপর আমি বাড়িতে এসে কেকটা বানালাম। মাত্র 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার কেকটা বানানো রেডি। তো কেমন লাগলো কমেন্ট করুন।